ঈশ্বর ডিকেন রবি সরকারকে ডেকে নিয়েছেন অভিষিক্ত হতে প্রিন্সলি মিনিস্ট্রিতে। তাই জন্য সর্বপ্রথমে আমরা আজকে ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমাদেরকে এই অর্ডিনেশন পৃষ্ঠজাগে একত্রিত করেছেন বলে আমরা ঈশ্বরকে বিশেষ ধন্যবাদ জানাই। In the name of the parish and the members of Deacon Robi's family, I welcome our Archbishop, Reverend Thomas D'Souza, to this function today, this ordination ceremony as well as the Eucharistic celebration. I thank him in the name of the parish, in the name of Robi's family, for accepting to be the ordaining bishop and presiding over the ceremonies today. তাই
যার শক্তি আপনাদের গড়ে তুলতে পারে এবং ঈশ্বরের কাছে নিবেদিত সকলের মধ্যে স্থান দিয়ে আপনাদেরও সেই একই ঐশ্য সম্পদের অধিকারী করে তুলতে পারে। এই কথা বলার পর পল সকলের সঙ্গে নতজানু হয়ে প্রার্থনা করলেন। প্রভুর বাণী। যিশু ভেতরে এলেন এবং তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। তিনি তাদের বললেন, তোমাদের শান্তি। এবং এই কথা বলে তার দুটি হাত আর বুকের পাশটি তাদের দেখালেন। প্রভুকে সামনে দেখে শিষ্যরা তো মহা আনন্দিত। তখন যিশু তাদের আবার বললেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে পাঠিয়েছেন, আমিও তেমনি আমার দূত করে তোমাদের পাঠাচ্ছি। এই কথা বলার পর তিনি তাদের লক্ষ্য করে একবার ফু দিলেন। তারপর বললেন, এবার তোমরা পবিত্র আত্মাকে গ্রহণ করো। তোমরা যদি কারো পাপ ক্ষমা করো, তবে তা ক্ষমা করাই হবে। যদি কারো পাপ ক্ষমা না করো, তা ক্ষমা না করাই থাকবে। প্রভু যিশু মঙ্গল সমাচার। মা মারিয়া যেমন শিশু যিশুকে নিবেদন করেছিলেন, তেমনিভাবে আমাদের ধর্মভ্রাতা রবি সরকারের পিতামাতা তাদের এই সন্তানকে যাজক রূপে ঈশ্বর ও মণ্ডলীকে আজীবন সেবা করার জন্য সম্পূর্ণরূপে নিবেদন করতে তাকে ধর্মপালের কাছে নিয়ে আসবেন। সরকার তাদের অনুমোদন পেয়ে আমি নিশ্চিত করে বলতে পারি উনি যাজক পদ গ্রহণ করার যোগ্য। তবে যাজকেরা যখন মনোনীত হয়, তখন তারা ধর্মপালদের সহকর্মী রূপে মনোনীত হয়ে থাকেন, যাতে যাজকীয় সেবকর্ম সম্পাদনে ধর্মপালদের সহযোগী হয়ে তিনি ভক্ত মণ্ডলীর সেবা করতে পারেন। আমাদের এই ধর্মভ্রাতা রবি অ্যান্টনি যাজকীয় কর্তব্যের গুরুত্ব বিবেচনা করেই এখন অভিষিক্ত হতে চলেছেন। এখন থেকে তিনি হবেন সেই মহাযাজক খ্রিস্টের সহকর্মী, যিনি ঐশ্ববাণী প্রচার, মুক্তিযোগ্য নিবেদন এবং ভক্ত প্রতিপালনের মধ্য দিয়ে তার মণ্ডলী দেহ পূর্ণ গঠিত করে তাকে ঐশ্ব মহিমার পূর্ণ মন্দির করে তুলতে চান। তিনি যে কাজ দরিদ্র মানুষের জন্য করেছেন, ভালোবাসার সেবা দিয়েছেন, সবসময় আমাদের প্রভু যীশু খ্রিস্টের মতো, সাধ্বী তেরেসার মতো তুমি নিজের এই যাজকীয় জীবন যাপন করো। তোমার তৃতীয় যাজকীয় কর্তব্য হবে মেষ পালকের মতো ভক্তগণকে প্রতিপালন করা, ভক্তমণ্ডলীকে স্নেহ শাসনে পরিচালনা করা। তোমার ধর্মপালের সঙ্গে সংযুক্ত থেকে তার অধীনস্থ হয়ে তুমি সকল ভক্তকে
এক পারিবারিক বন্ধনে ঐক্যবদ্ধ করে রাখতে সচেষ্ট থাকবে। প্রিয় ডিকন রবি অ্যান্টনি, যাজক পদে অভিষিক্ত হওয়ার আগে তুমি সমস্ত ভক্ত মণ্ডলীর সামনে তোমার এই সংকল্প প্রকাশ করো যে তুমি এই যাজকীয় কর্মভার স্বেচ্ছায় গ্রহণ করছ। মনে রেখো, ক্রুশবিদ্ধ যিশুর মতেই তোমাকেও ভক্তদের সেবায় প্রাণ দিতে প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, আমি এই পবিত্র স্পর্শ করে সংকল্প করছি যে খ্রিস্ট মণ্ডলের ঐতিহ্য বজায় রেখে আমি খ্রিস্টজাত ও অন্যান্য ধর্মক্রিয়া ভক্তি ও নিষ্ঠার সঙ্গে সম্পাদন করব। আমি এই বাণীবদ্ধকে হাতে নিয়ে সংকল্প করছি যে দিন দরিদ্রের কাছে মঙ্গল বার্তা প্রচার করব, পাপে বন্দী মানুষের কাছে মুক্তির সংবাদ ঘোষণা করব, সকলকে শোনাবো প্রভুর বাণী। তুমি কি মুক্তি সাধনে নিজের জীবন উৎসর্গ করতে কৃত সংকল্প? হ্যাঁ, আমি কৃত সংকল্প। স্বয়ং পরমেশ্বর আমার সহায় থাকবেন। সমবেত প্রার্থনা। জাতিগত বড় এবং সেই দায়িত্ব পালন করা নিজের শক্তিতে সম্ভব নয়। তাই আমরা এখন সকলে মিলে পরমেশ্বর ও সকল সাধু সাধুদের আমরা তোমার এই সেবককে তোমার হাতে অর্পণ করি, সেজন্য তোমারই সেবায় আত্মনিবেদন করতে পারে। এই চিরউদার একে গ্রহণ করো তুমি।
তাদের সহকারী নিযুক্ত হোক আর এই শ্রেণীর যাজক তাই ধরুন প্রান্তে বাস করার সময় ধর্মনেতা মসিকে তুমি যে প্রেরণা শক্তি দান করেছিলে সে একই প্রেরণা তুমি আরো ভক্তজন আরো ভক্তজন জ্ঞানী মানুষের অন্তরে জাগিয়ে তুলেছিলে যাতে মসি তাদের সহযোগিতা পেয়ে আরো সুষ্ঠুভাবে বিপুল ইহুদি জনতাকে পরিচালনা করতে পারে। তেমনি তুমি আরো আবার মহাযাজক আরনের হাতে যে জাতীয় দায়িত্ব এবং অধিকার দান করেছিলে পরে তার পুত্রদের হাতেও সেই একই অধিকার তুমি দিয়েছিলেন যাতে পাপ মুক্তির জন্য পরম পিতা যাকে পবিত্র আত্মা শক্তিদানে অভিষিক্ত করেছেন সেই পবিত্র তোমাকে রক্ষা করুন। তোমার যেন পরমেশ্বর সর্বদা পরম পবিত্র খ্রিস্ট জাত উৎসর্গ করতে পারো এবং খ্রিস্ট ভক্তগণের অন্তরে ঐশ্য পবিত্রতা সঞ্চারিত করতে পারে। খ্রিস্ট ভক্তদের এই নৈবেদ্য তুমি গ্রহণ করো, তা পরমেশ্বরের চরণে উৎসর্গ করো। যে মহান কর্ম তুমি সম্পাদন করতে চলেছ তার মহত্ব উপলব্ধি করতে তুমি সচেষ্ট থাকো। যে পবিত্র কর্ম তুমি সম্পন্ন করতে চলেছ তোমার অন্তরেও তেমনি পবিত্র হয়ে উঠুক, তোমার জীবন হয়ে উঠুক ক্রুশবিদ্ধ যিশুরই প্রতিচ্ছবি।
পূজারি সম্ভার সব কিছু তো তোমার প্রভু দিয়াছে আমার আশিস করে ধন্যবাদ পূজারি সম্ভার যদি সাজিয়ে চরণি তোমার হৃদয়টাকে উজাড় করে দিলাম তোমার শরীরে পড়ে গেছো দান বিশ্বাসে যে গ্রহণ করে পাশে পরীক্ষা শাশ্বত এই খাদ্যে সব মোছাও সুধার জীবন জলের উৎস তুমি সকল শাশ্বত এই খাদ্যে সব মোছাও সুধার জীবন জলের উৎস তুমি সকল প্রেমাঞ্জলি সাজিয়ে দিলাম চরণে তোমার হৃদয়টাকে উজাড় করে দিলাম তোমার প্রেমাঞ্জলি সাজিয়ে দিলাম চরণে তোমার
হে পিতা, সমগ্র ভূগোলের বিস্তৃত তোমার পক্ষে সরকারকে আশীর্বাদ করুন। আমাদের বিশ্বজিৎ ফ্রান্সিস ও আমাদের ধর্মপাল টমাসের সঙ্গে আমরা সবাই যেন ভালোবাসায় পূর্ণ পবিত্র হয়ে উঠি। প্রত্যাশা করি আমাদের সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিযুক্ত রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়া ও ভরসায় মৃত্যুবরণ করেছেন তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের ভিত্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর তার স্বামী সাধু জন বস্ক, সাধু জমিন সাধু, সাধু জন জগস, সাথী রবীন্দ্রনাথ, সাথী কলকাতার সাথী তেরেজা, আদিলার সাথী তেরেজা এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছে তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনে সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার প্রার্থনা করতে পারি। তোমার যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি।
প্রভু তোমাদের সহায়। প্রভু যীশু খ্রিস্ট যিনি খ্রিস্ট মণ্ডলী প্রবর্তন করেছেন আর তারা এখনো পরিচালনা করে, তিনি তোমার নিত্য সহায় থাকুন। তুমি তোমার জাতীয় দায়িত্ব বিশুদ্ধভাবে পালন করতে পারো। প্রভু যীশু খ্রিস্ট আশীর্বাদ করুন, তুমি যেন তার দিব্য প্রেম ও সত্য জ্ঞান সত্যের যোগ্য দূত হয়ে পারো, ঈশ্বরের মানুষের পুনর্মিলন ঘটাতে পারো। প্রভু যীশু খ্রিস্ট আশীর্বাদ করুন, তুমি যেন ভক্তদের প্রকৃত ভালো হতে পারো, তাদের সকলকে জীবন বাণী শোনাতে ও জীবন মন্ত্র পরিবেশন করতে পারো, আর তাদের সঙ্গে খ্রিস্টের আধ্যাত্মিক দেহটিকে গড়ে তুলতে পারো। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা ও পুত্র ও আত্মা আপনাদের আশীর্বাদ করুন। যার অর্থ হল তোমাদের শান্তি। আমরা সকলে বসে পড়ব, বসে পড়ুন। सबने देखा नौजवान रोगी सरकार
নতুন বাঙালি একজন পুরোহিত, যদিও তিনি আমাদের প্যারিসের মধ্যে তৃতীয় পুরোহিত, কিন্তু প্রথম বাঙালি পুরোহিত। আমরা ঈশ্বরের কাছে নিবেদন করতে পারি তিনি যেন আজীবন যে প্রতিজ্ঞা তিনি আজকে করলেন, ঈশ্বরের সামনে যে প্রতিজ্ঞা তিনি করলেন, সেই প্রতিজ্ঞা যেন তিনি আজীবন রাখতে পারেন। শুধু আমাদের এই প্রার্থনা এবং সব কাজে আমরা তাকে সহযোগিতা করব। আজকে আমরা এখানে বসে নববিশিষ্ট ফাদার রবিকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি সব সময় তাকে সহযোগিতা করব। পিতামাতা এবং আত্মীয় স্বজন তাদের গর্বিত সন্তানকে সংবর্ধনা দিচ্ছেন মানবতা। এবং অক্সিলিয়ারি প্যারিস গানের যে গান আজকের বিষয় যারা গান গাইল আমাদের অক্সিলিয়ারি প্যারিস পায়। আমাদের প্যারিসের দুটো পায় আছে, বিকালের বিষয় তারা গান করে সকালে, কিন্তু আজকে আমরা সবাই একটি মাত্র পাই। অক্সিলিয়ারি প্যারিস বাংলা পায় পক্ষ থেকে ছোট্ট একটি আরো যারা উপহার দেবেন মারা দেবেন অনুগ্রহ করে চলে আসেন। বিশপ টমাস, আমাদের নতুন পুরোহিত ফাদার অ্যান্টনি রবি সরকার, আজকে আমাদের খুবই গর্বের দিন, আনন্দের দিন যে আমরা উপহার পেয়েছি ভগবানের কাছ থেকে। তার জন্য আমরা ঈশ্বরকে এবং পবিত্র তীর্থকে ধন্যবাদ দিই, একটা বড় হাততালি দিই। আজকে আমাদের সেলিশিয়াল সমাজের একটা গর্বের দিন, আমরা এবছর চার্চে নতুন ফাদার পাচ্ছি। 27 তারিখে একজন হয়েছে সিকিমে, আজকে ফাদার রবি সরকার, এবং কিছুদিনের মধ্যে একজন প্যানেলে হবে আমাদের মধ্যে তিনি আছেন লুইস তির্কি, এবং তার কিছুদিন পরে আরেকজন এই কন্ট্রিতে যান। এটা ভগবানের একটা বড় আশীর্বাদ আমাদের প্রভিন্সের জন্য, এবং আজকে খুবই আনন্দিত যে আমরা ফাদার রবিকে পেয়েছি। তার জন্য বিশেষভাবে তাদেরকে আমার বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। তিনজন সন্তানের মধ্যে থেকে একজনকে ঈশ্বর অর্পণ করেছেন, এবং নর্দোস্ট আমাদের বলতেন the greatest blessing of a family is a priest, and তার জন্য জানি যে ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন এই আমাদের উদাহরণের জন্য, এই দান যে আপনারা করেছেন মন্ডলীকে এবং আমাদের সেলিশিয়াল সমাজে।
জীবন করতে থাকবে আর তাদের পবিত্রতার মাধ্যমে আপনাদের জীবন করতে থাকবে। এ আমার বিশ্বাস। আজ আমি বিশেষ করে এই মাতাকে আমি ধন্যবাদ আর শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। তাছাড়া রবিকেও আমার জন্য তার করবে সকলকে জয় যিশু। আমারই শান্তি তোমাদের দিলাম। পরম সর্বগুরু প্রধান ধর্মপাল থমাস ডিসুজা মহোদয়, প্রভিন্সিয়াল ফাদার নির্মল গোমস, ভাইস প্রভিন্সিয়াল ফাদার জোসেফ পাউলিয়া, ইকোনমার ফাদার ভিনসেন্ট মন্ডল, শ্রদ্ধেয় পিতামাতা, পরিবারবর্গ, শ্রদ্ধেয় ফাদারগণ, সিস্টারগণ, অতিথিবর্গ, শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আজ এই শুভ দিনে আমি ঈশ্বরের অভিষিক্ত এক যাজক গভীর আনন্দ ও কৃতজ্ঞতার সহিত আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই পরম করুণাময় পিতা ঈশ্বরকে, যিনি আমাকে বহুমূল্য জীবন ও প্রত্যাবিষেক উপহার